আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নেমেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে শুরু হওয়া সেই বিক্ষোভ পরবর্তীতে স্থান পরিবর্তন করে অবস্থান নেয় শাহবাগে। দিনভর আন্দোলনের পর আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে বিবৃতি দিয়ে অবস্থান স্পষ্ট করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এদিকে আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার সঙ্গে সেখানে আরও অনেকে যোগ দেন। সেই কর্মসূচি আরও গতি পায় শুক্রবার। জুমার নামাজের পর দলে দলে শাহবাগে কর্মসূচিতে যোগ দেয় সাধারণ মানুষ। বিকেল 4:45 নাগাদ শাহবাগ মোড় অবরোধ করেন ছাত্র জনতা। এর আগে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ করে এনসিপি। এই ঘটনায় বিবৃতির মাধ্যমে নিজেদের অবস্থান জানালো সরকার। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং ও প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে একথা বলা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতোমধ্যে যোগাযোগ স্থাপন করেছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগ নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে সরকার। বিবৃতিতে উল্লেখ করা হয়, সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে এরই মধ্যে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করার জন্য স্পষ্টতই চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে বলা হয়েছে, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনের ক্ষোভের বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর রয়েছে। এদিকে শাহবাগ আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকারের বিবৃতির পর পাল্টা এক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকামুখী মার্চ করবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।